আলজেরিয়া সমর্থকদের এই আনন্দ দেখে কে? রাউন্ড অফ 32-এ কোয়ালিফাই করেছে দেশটা। অনেক ইউরোপীয় লাতিন আমেরিকার দেশ যা পারেনি তাই করেছে আফ্রিকার দেশটা। প্রাকৃতিক সম্পদের লোভে আফ্রিকা মহাদেশের দেশগুলো ছিল ঔপনিবেশিকদের প্রধান পছন্দে। একটা সময় পুরো আফ্রিকা মহাদেশই ছিল কোনো না কোনো দেশের অধীনে, হুকুমের দাস বানিয়ে সেসব দেশের মানুষদের রীতিমতো শোষণ করা হতো। ক্ষমতায় না পারলে সেই জবাব দেয়া যায় অন্যভাবে। যুগের পর যুগ ধরে খেলাধুলা এর প্রধানতম অস্ত্র। খেলাধুলাই ভাঙতে পারে শোষক আর শোষিতের ব্যবধানের দেয়াল। বিশেষ করে গণমানুষের খেলা ফুটবল, আরও নির্দিষ্ট করে বললে বিশ্বকাপ। এজন্যই বছরের পর বছর ধরে ফ্রান্সের শাসনের শিকার হওয়া সেনেগাল সেই ফ্রান্সকেই হারিয়ে ইতিহাস গড়ে। ভূরাজনৈতিক দ্বন্দ্ব থাকা পর্তুগালকে হারায় মরক্কো, দলটা জেতে বেলজিয়ামের সাথেও। আলজেরিয়া হারায় জার্মানিকে, নাইজেরিয়ার কাছে হারে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হারে ক্যামেরুনের কাছে। ফুটবলে আফ্রিকান দেশগুলোর উত্থান তাই চোখে পড়ার মতো। একসময় দলগুলো সাফল্য পেত কালে ভদ্রে, এখন সেটা নিয়মিতই। যার প্রমাণ এই বিশ্বকাপে অংশ নিয়েছিল 10টা আফ্রিকান দেশ। এদের মধ্যে এক টিউনিসিয়া বাদে 9টা দেশই কোয়ালিফাই করেছে রাউন্ড অফ 32-এ। শুধু তাই না, স্পেন, পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ডের মতো দলগুলোও পেরোতে পারেনি আফ্রিকান দেশগুলোর বাধা। সবচেয়ে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট স্টেজে পৌঁছেছে আফ্রিকান দেশটা, যাদের পরের ম্যাচ আর্জেন্টিনার সাথে। নতুন নিয়মে 48 দল খেলছে বিশ্বকাপ, 32 দলের নকআউট। সেই সুযোগই লুফে নিয়েছে এক একটা আফ্রিকান দেশ। সুযোগ পেলে কিভাবে কাজে লাগাতে হয় সেটাই তারা প্রমাণ করছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।